নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রামনবমী। আজ হলো শ্রীরামচন্দ্রের জন্মদিন। তবে জানেন কি, শ্রীরামের জন্ম কিভাবে হয়েছিল? রামচন্দ্রের জন্মলীলা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, রামনবমীর পুণ্য লগ্নেই শুনে নিন শ্রীরামের জন্মলীলা। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মেছিলেন, যা কিনা রামনবমী হিসেবে পরিচিত। এদিনে শ্রীরামচন্দ্রের ব্রত পূজা নিষ্ঠা সহকারে পালন করা হয়। এই রামনবমী সনাতন হিন্দু ধর্মে বিশেষ একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি। সেই মহাকাব্য অনুযায়ী রাজা দশরথের 3 রানী ছিলেন, যথা কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী পাওয়ার আশায় রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞ শেষে অগ্নিদেব স্বয়ং যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসেন এবং তার আশীর্বাদ স্বরূপ হিসেবে 1 বাটি পায়েস উপহার দেন 3 রানীকে। 3 রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে, এই বলে বরদান করেন অগ্নিদেব। এমন সময় লঙ্কার রাজা রাবণ তার এলাকায় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেন। প্রজাপতি ব্রহ্মার আরাধনা করে তিনি এমন এক বর পেয়েছিলেন যাতে কোনো দেবতা, গন্ধর্ব, যক্ষ কিংবা রাক্ষস কেউই তাকে হত্যা করতে পারবে না। এমনকি কোনো মানুষের পক্ষে তাকে বধ করা সম্ভব নয়। একথা জেনে ও বুঝে এবং নিজেকে অপরাজেয় বীর পুরুষ ভেবে দশানন রাবণ আরও স্বৈরাচারী হয়ে ওঠেন। তার অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে সকল দেবতারা রাবণ বধে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন। নারায়ণ যাতে দশরথের ঔরসে তার 3 রানীর কোনো এক রানীর গর্ভে জন্মগ্রহণ করেন, তার জন্য অনুরোধ জানান সকল দেবতাগণ। কারণ মানুষের অবতারে বিষ্ণু জন্ম নিলে তবেই তো রাবণকে বধ করা সম্ভব হবে। আর এরপরেই কৌশল্যার গর্ভে জন্ম নেন মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। অন্যদিকে ওই সময়েই একদিন নারায়ণের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান দেবর্ষি নারদ। একদা এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন নারদ মুনি। সেই রাজকন্যার তখন স্বয়ম্বর সভার আয়োজন চলছিল। নারদ সুদর্শন না হওয়ায় বিষ্ণুর কাছে আবেদন জানান যাতে স্বয়ম্বরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে নারদ স্বয়ম্বর সভায় যান, কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তার সামনে এসে হো হো করে হেসে ওঠেন, কারণ নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ। শ্রী বিষ্ণুর এমন ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান নারদ এবং নারদ তাকে অভিশাপ দেন। যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, ঠিক সেরকমই যেন একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হতে হয় বিষ্ণুকে। আর তাই রাম রূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করতে হয়েছে নারায়ণকে। রামচন্দ্র হলেন হিন্দু দেবতা শ্রী বিষ্ণুর 7ম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে। তিনি খ্রিস্টপূর্ব 7ম বা 8ম শতাব্দীতে জন্মগ্রহণ করেন। রামায়ণ শ্রুতি তো শুরু হয় 4র্থ শতাব্দীতে, আর লেখা শুরু হয় 11শ শতাব্দীতে। রাম মূলত একজন গোষ্ঠী রাজা ছিলেন। অবতার রাম হিন্দু ধর্মের একজন জনপ্রিয় দেবতা। ভারত, নেপাল ছাড়াও বিভিন্ন দেশে রামচন্দ্রের পূজার প্রচলন আছে। রামচন্দ্র সূর্য বংশে, ইক্ষ্বাকু বংশে বা রঘুর নামানুসারে রঘু বংশে জন্মেছিলেন। রামচন্দ্রের বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা এবং ভক্ত হনুমানকে দেখা যায়। এই মূর্তিকে বলা হয় রাম পরিবার। হিন্দু মন্দিরগুলিতে এই রাম পরিবারের মূর্তির পূজায় বেশি প্রচলিত। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয় দেশ জুড়ে।
হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলেন শ্রীরামচন্দ্র। লোকবিশ্বাস অনুসারে রামচন্দ্রের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর। সেখানে রামলালা বা শিশুরামের মূর্তির পূজা হয়। রাম সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণে। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম। হিন্দুরা রামকে বলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি সীতার স্বামী। সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার মনে করেন। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। রামচন্দ্রের মতো ধার্মিক ব্যক্তি তার সমসাময়িক পৃথিবীতে বিরল ছিল। রামের জীবন কথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসেবে মান্যতা দেন। তাকে আদর্শ মানুষ বলে মনে করা হয়। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণও তার বিচ্ছেদ সহ্য করতে পারবেন না বলে তার সঙ্গে বনে গিয়েছিলেন। তারা একসঙ্গে প্রায় 14 বছর বনবাসে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণলঙ্কায়। তখন বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধে রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার আবারও রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলা হতো। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট 3 ভাই লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন পবিত্রতা, ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ। কোনো কোনো মতে তারাও মর্যাদা পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশবিশেষ। রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল। তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন। রামের গল্প ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ জনপ্রিয়। হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের একজন বিশেষ দেবতা। আজ এ পর্যন্তই। জয় শ্রীরামচন্দ্রের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, রামনবমীর পুণ্যলগ্নে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী সম্পর্কে জেনে, তার জন্ম কাহিনী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।